সাইকেল চোর ডাইনি একটি রহস্যময়, হাস্যরসাত্মক ও রোমাঞ্চকর গল্প। বাংলাদেশের উত্তর পূর্বের এক অজপাড়া গা, নাম দুধকলি। ছোট্ট একটা গ্রাম, চারপাশে ধানক্ষেত, মাঝখানে একটা পুকুর আর সেই পারে প্রাচীন এক পোড়োবাড়ি। সেই বাড়ি নিয়ে ছোট থেকে অনেক গল্প শুনতাম। বলা হতো বহু বছর আগে এখানে এক বিদেশি ডাইনি এসেছিল। তার নাকি জাদুর ঝাড়ু ছিল, আর সে রাতে উড়ে বেড়াত। আমার নাম তুহিন, আমি সাথে পড়ি। আমার সবচেয়ে ভালো বন্ধু সাইম, আর আমাদের গ্যাংয়ের সবচেয়ে বুদ্ধিমান সদস্য নুসরাত। আমরা তিনজন প্রায়ই গ্রামের সব রহস্য ঘাটাঘাটি করি। সবকিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ একদিন খবর এল রহিম চাচার সাইকেল উধাও। তারপর একে একে আরও 5 জনের সাইকেল গায়েব। শুরু হলো গুঞ্জন। কেউ বলল চোর, কেউ বলল দুষ্টু ছেলের কাজ। কিন্তু ময়না খালা বললেন পোড়োবাড়ির ডাইনি ফিরে এসেছে। ওর ঝাড়ুর নতুন মডেল বানানোর সময় হয়েছে। আমাদের ভেতরে একটা জেদ চেপে গেল, আমরাই খুঁজে বের করব এই সাইকেল চোরকে। আমরা নিজেদের নাম দিলাম সাইকেল গোয়েন্দা দল, SGD। 3 জনের একটা খাতা বানালাম, তাতে আলাদা করে খাতায় লিখলাম সাদা চেক মার্ক বোতাম কে সাইকেল হারিয়েছে। সাদা চেক মার্ক বোতাম সাইকেলের রং ও মডেল। সাদা চেক মার্ক বোতাম হারানোর সময় ও স্থান। সাদা চেক মার্ক বোতাম পোড়োবাড়ির আশপাশে কিছু সন্দেহজনক কিছু ঘটেছে কিনা। আমরা পুকুরের পাড়ে বসে প্ল্যান করলাম। প্রথমে এক রাত নির্জনে পোড়োবাড়ির পাশে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিলাম। 3 প্রথম রাত, ছায়ামূর্তি। আমরা পুকুরের পাড়ের বাঁশবনে লুকিয়ে রইলাম। রাত তখন প্রায় 3টা। হঠাৎ দূর থেকে একটা শব্দ এলো, ক্যাচ ক্যাচ, চ্যাক চ্যাক চ্যাক। ঝোপের ভেতর দিয়ে এক ছায়ামূর্তি ধীরে ধীরে চলেছে। তার পিঠে কিছু ঝুলছে, একটা সাইকেল। সে পোড়োবাড়ির দিকে যাচ্ছিল। তার চলার ভঙ্গি অদ্ভুত, একটু বাঁকা হাঁটে, আর মাঝে মাঝে থামে, যেন শোনে কেউ দেখছে কিনা। আমরা ভয় পেয়েও নড়লাম না। ঠিক করলাম পরদিন আবার আসব, কিন্তু এবার ক্যামেরা নিয়ে। নুসরাত স্কুলে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেয়। সে বলল আমি একটাই কাজ করব, পুরো রাতের জন্য একটা অটোমেটেড ক্যামেরা বানাবো যেটা টাইমল্যাপসে ভিডিও করবে। আমরা ওর কথায় রাজি হয়ে গেলাম। 3 দিন ধরে ও ক্যামেরা বানালো, পুরো টিনের বাক্সের মতো দেখতে, মোবাইলের পুরনো লেন্স লাগানো, ব্যাটারি চালিত। আমরা ক্যামেরা বসালাম পোড়োবাড়ির পেছনে। পরদিন সকালে ভিডিও দেখে আমরা হতভম্ব। কেউ একজন পুরনো সাইকেলের পার্টস নিয়ে বসে আছে, স্ক্রু খুলছে, চাকা ভাঙছে। কিন্তু আলো কম, মুখ বোঝা যাচ্ছে না। কিন্তু তার গলায় একটা সোনার চেনও চকচক করছিল। এই গলায় সোনার চেনও, আমরা জানি কার আছে। গ্রামে এক পাগলাটে লোক আছে, রশিদ চাচা। শহরে ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু এক দুর্ঘটনায় সবকিছু হারিয়ে ফেলে মানসিক ভারসাম্য হারান। এখন পোড়োবাড়িতে একা থাকেন। আমরা সাহস করে এক দুপুরে গেলাম রশিদ চাচার কাছে। উনি তখন কাঠ দিয়ে কিছু বানাচ্ছিলেন। সাইম বলল, চাচা, আপনি কি সাইকেলের ঝাড়ু বানান? রশিদ চাচা হঠাৎ চমকে উঠলেন। ঝাড়ু না, এ তো যান্ত্রিক উড়ন্ত যন্ত্র। আমি চাই মানুষ যেন আর হাঁটে না, উড়ে উড়ে চলে। তখন নুসরাত বলল, আপনি কি সেই সব সাইকেল চুরি করেছেন? তিনি শান্ত স্বরে বললেন, ওগুলো তো পুরনো, কেউ চালায় না। আমি তো জাদুর ঝাড়ু বানাচ্ছি, তবে এবার টেস্ট ফ্লাইট। সেদিন সন্ধ্যায় রশিদ চাচা গ্রামের পুকুর পাড়ে এলেন। পিঠে একটা বিশাল ঝাড়ু, কিন্তু তাতে লাগানো পুরনো ফ্যান, সাইকেলের হ্যান্ডেল, ব্যাটারি। তিনি চিৎকার করে বললেন, আজ আমি উড়ব। বাটন চাপলেন, ঝাড়ু কাঁপতে লাগলো, সবার মুখ থমথমে। হঠাৎ বুককো করে শব্দ করে ঝাড়ু মাটিতে পড়ল। ধোঁয়া, পাখা ভেঙে গেল। চাচা পড়ে গেলেন কাদায়। পুরো গ্রাম হেসে উঠল, কিন্তু কেউ তাকে দোষ দিল না। বরং রশিদ চাচাকে আবার শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কেউ কেউ বলল, চোর ঠিক, কিন্তু সে অন্তত স্বপ্ন দেখে। আমরা 3 জন রিপোর্ট লিখে স্কুল ম্যাগাজিনে জমা দিলাম। দুধকলি গ্রামে সাইকেল চোর ছিল একজন বিজ্ঞানী, যিনি চেয়েছিলেন আকাশে উড়তে, একটা ঝাড়ু নিয়ে। গ্রামের সবার সাইকেল ফেরত এল। রশিদ চাচার বাড়িতে এখন একটা ছোট জাদুঘর বানানো হচ্ছে, উড়ন্ত ঝাড়ু সংগ্রহশালা। আর আমরা এখনো তদন্ত করি, নতুন রহস্য খুঁজি। তবে সাইকেল চোর ডাইনি ছিল আমাদের জীবনের প্রথম এবং সবচেয়ে অদ্ভুত অ্যাডভেঞ্চার।